arivu.in ওয়েবসাইটে মক টেস্ট ফর জেএনভিএসটি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মক টেস্ট শুরু হয়েছে। মক টেস্ট 1 পরীক্ষার কোশ্চেন পেপার অলরেডি অন হয়ে গেছে। আমি সেটাই দেখাচ্ছি, আমার বুকিং করা আছে। আমি কোশ্চেন পেপার অন করে দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখে নাও। প্রথমে arivu.in ওয়েবসাইটে আসবে গুগল থেকে, গুগল ক্রোম থেকে বা তোমার যে কোনো সার্চিং ইঞ্জিন থেকে আসলে এবার এখানে আসার পরে সাইন ইন করতে হবে। সাইন ইন করার সময় তোমার ইমেল আইডিটা দিতে হবে। মনে রাখবে যে ইমেল আইডি দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো সেটা। এবার লগ ইন উইথ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডে ক্লিক করলাম। পাসওয়ার্ডটা আমি বসাবো। এটা হচ্ছে লগ ইন করার পাসওয়ার্ড। দুই ধরনের পাসওয়ার্ড আছে এখানে। লগ ইন করার পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ডটা বসাবো। বসালে ওপেন হলো। এবার এখানে আসো, এখানে এসে দেখো উপরে উপরে 3টে ডট আছে। লগ ইন করার পরে উপরে 3টে ডট আছে বাপাশে, এই ডটে ক্লিক করব। করার পরে মাই এক্সামে যাব। মাই এক্সাম ওপেন হলো। দেখো এখানে আসার পরে আমি একটা এক্সাম বুকিং করেছি বলে আমার এখানে একটা এক্সামের নাম এসছে। সেই এক্সামটার ভেতরে নীল রঙের একটা সিম্বল দেখতে পাচ্ছি এবং প্লাস চিহ্ন আছে, ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে চলে এসছে অ্যাটেন্ড এক্সাম। এই অ্যাটেন্ড এক্সাম অ্যাশ কালারের ছিল, এক্সাম শুরু হয়ে গেছে বলে এখানে এটা বেগুনি কালার হয়ে গেছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লিখলো যে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা, এটা হচ্ছে এক্সামের জন্য, এটা শো করে দিল। এটাকে খাতায় নোট ডাউন করে নিতে হবে। নিয়ে এবার প্রসিডে ক্লিক করব। কোশ্চেন পেপার চলে এসছে আমার কাছে। এবার কোশ্চেন পেপারে যেখানে লেখা আছে মক টেস্ট 1, এটার উপরে ক্লিক করব। করলে এবার আমাকে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা বসাতে বলছে, কোনটা যেটা আমার এক্সামের জন্য একটু আগে দেখালো। ছোট হাতের বড় হাতের যেমন থাকবে তেমন লিখতে হবে। এবার আমি আমার ইউজার আইডি 9932224569 আর পাসওয়ার্ড এখানে আমাকে যেমনটি ওরা দেখিয়ে দিয়েছে আমি তেমনটি খাতায় লিখে রেখেছিলাম, সেইভাবেই লিখি। পাসওয়ার্ডটা কিন্তু ছোট হাতের বড় হাতের যেমন বলেছে তেমন না হলে খুলবে না, আমি বারবার বলছি। 1362 লগ ইন করলাম। কোশ্চেন পেপার অন হয়ে গেছে, আমার কাছে চলে এসে। এবার ভাবতে পারো যে কই কোশ্চেন কই। দেখো এই পর্যন্ত আসার পরে কোশ্চেন কিন্তু তুমি পাওনি। অ্যাটেম্পট কুইজ এইখানে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখো, এই যে অ্যাটেম্পট কুইজ এখানে রয়েছে, এখানে ক্লিক করলাম। এবার স্টার্ট অ্যাটেম্পট, এবার স্টার্ট করতে হবে আমাকে এক্সাম। এই স্টার্ট করলাম। কোশ্চেন পেপার পেয়ে গেছি আমি। কোশ্চেন পেপার পাবার পরে এবার আমি এখানে এই এক দাগের কোশ্চেনের মানে কি কি করতে হবে 1 থেকে 40 পর্যন্ত এখানে ফিগার আছে। আমি এখানে ভুল পরীক্ষা দিতে থাকবো কন্টিনিউয়াসলি। এটা ডি করব, এটাই ডি করব, এটাই সি করব, এটাই বি করব, নেক্সট। এরপরে আর করবই না, এরপরে শুধু নেক্সট করে করে আমি বেরিয়ে যাব। আমি এই পরীক্ষাটা আমি দেব না। আমি এইভাবে বুকিং করেছিলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য। নেক্সট করে করে আমি এগিয়ে যাচ্ছি। দেখো আমি এগিয়ে যাব, আমি আরো এগিয়ে যাব। আমি কোশ্চেন অ্যাটেন্ড করবো না, আমার কাছে আনকমন কোশ্চেন, আমি পারছি না এগুলো। পরপর পরপর এই নেক্সট করে করে এগিয়ে যেতে হবে। ডান পাশে নেক্সট আছে, দেখো নেক্সট করে করে এগিয়ে গেছি আমি। আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাব। এগিয়ে যাচ্ছি। 71 থেকে 74 গেল, 75 76 থেকে 80 গেল, এবার হয়ে গেল আমার শেষ পরীক্ষা, আমি শেষ করে দিয়েছি। কিন্তু আমার মনে হয়েছে না 79 দাগেরটা আমি করব। তাহলে এখানে আমি সাবমিট অল অ্যান্ড ফিনিশ নিচে যেটা আছে এটাই না ক্লিক করে 79 ব্লু কালারের উপরে ক্লিক করলাম। এই 79 চলে আসলো। ডি দাগটাকে আমি রাইট করলাম, 80ও করলাম। এবার ফিনিশ অ্যাটেম্পট, ফিনিশ করে দিলাম। এবার দেখো ফিনিশ করলেই ফিনিশ হলো না, সাবমিট অল অ্যান্ড ফিনিশ এটা আরেকবার ক্লিক করতে হবে। করলাম, তাও হয়নি। সাবমিট অল অ্যান্ড ফিনিশ আবার ক্লিক করতে হবে দুবার। যদি ভুল করে তুমি ক্লিক করো সেজন্য আরো একবার সুযোগ দিল। এই ক্লিক করলাম। এবার আমার পরীক্ষা শেষ, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। ব্যাস, এবার আমি পরীক্ষা শেষ করে দিয়েছি। এবার এখানে যা আসছে না আসছে আমার আর দেখার দরকার নেই। আমার পরীক্ষা টোটালি ফাইনালি আমি ফিনিশ করে দিয়েছি। তুমি এইভাবে পরীক্ষা চালিয়ে যাও।